হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে 16ই মার্চ। আমরা এখন আছি বাসে, সকাল 7:30। এখন যাচ্ছি আমরা কোয়েম্বাটু বাসস্ট্যান্ড থেকে বাস নিয়ে পন্ডিচেরির উদ্দেশ্যে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত খুব সুন্দর সাজানো ছোট্ট শহর হলো পন্ডিচেরি। বর্তমানে নাম হয়েছে পুডুচেরি, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা চেন্নাইয়ে স্টে করেছি। এবার চেন্নাইয়ের কোয়েম্বাটু বাসস্ট্যান্ড থেকে আমরা বাস নিয়ে রওনা দিলাম পন্ডিচেরির উদ্দেশ্যে। তো কোয়েম্বাটু বাসস্ট্যান্ড থেকে পন্ডিচেরির দূরত্ব কিন্তু 150 কিলোমিটার, আর এই বাস ভাড়া লেগেছে জনপ্রতি 155 টাকা। তোমরা চাইলে এসি বাসও আসতে পারো বা গভর্নমেন্ট বাসও আসতে পারো। আমরা গভর্নমেন্ট বাস নিয়েছি। এসি বাস একটু দেরিতে ছাড়বে বলে আর নিলাম না। তো এখানে আসার পথে কিন্তু মহাবলীপুরম একটা জায়গা আছে, ওটা পড়বে, ওটা চাইলেও তোমরা দেখে আসতে পারো। তো ওটা আমরা দেখলাম না। ট্রেন কিংবা প্লেন কিংবা বাস, এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো আমরা বাসে এসেছি এই কারণেই। এই দেখো সামনে দেখো কি সুন্দর বে অফ বেঙ্গল দেখা যাচ্ছে। এটা দেখতে দেখতেই কখন যে পন্ডিচেরিতে পৌঁছে যাব বুঝতেই পারলাম না। তো যাই হোক, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে জার্নিটা। তো এখন আমরা চলে এসেছি পন্ডিচেরির একটা রেস্টুরেন্টে, একটা বাঙালি রেস্টুরেন্ট। পুরো সুন্দরভাবে বাঙালি ধাঁচে তৈরি করেছে এই রেস্টুরেন্টটা। বেশ ভালো লাগছে দেখে, কারণ চেন্নাইয়ের সাউথ ইন্ডিয়ান ডিশ আমার একদম ভালো লাগেনি। কারণ জানোই তো সাউথ ইন্ডিয়ান ডিশের টক ভাবটা বেশি থাকে, যেটা আমার পছন্দ হয়নি। তো চলো, এখানে ভাত, ডাল, পাঁচমিশালি সবজি আর লেবু, লঙ্কা, পেঁয়াজও দিয়েছে। রেস্টুরেন্টের খাবার দাবার কেমন, খাবারের কোয়ালিটি, খাবারের দাম সব কিছুই আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। তাই এখন আবার খাবার দাবার খেয়ে নিই। মেয়েকে খাওয়াতে হবে, তাই ভিডিও ক্লিপ সেরকম নিতে পারলাম না। তো চলো, খাবার দাবার এগুলো অর্ডার করে তারপরে শেষে একটু মিষ্টি মুখ না করলে হয়, তাই 2টো গোলাপ জামুন অর্ডার করলাম। তো বেশ গরম আর কি গোলাপ জামুনটা। তো মেয়েকে খাওয়ালাম, মেয়ে খেতে চাইল না কারণ খুব গরম। তো তারপরে আমি খেয়ে নিলাম, তারপর একটু ঠান্ডা করে মেয়েকে দিলাম। বেশ খেলো, আর ওরও বেশ ভালো লাগছে খেয়ে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি হোটেলের সব রকম ডিটেলস আমি অন্য কোনো ব্লগে দেবো। তো চলো এখন রেস্ট নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে পরে। রেস্ট নিয়ে বিকেল 5:30টার সময় বেরিয়ে পড়েছি কিছু সাইট সিনের উদ্দেশ্যে। আজকের দিনটা পায়ে হেঁটেই আমরা পন্ডিচেরিটা এক্সপ্লোর করব। তো একটা কথা বলে রাখি, এখানে তোমরা স্কুটার ভাড়া করে নিয়েও ঘুরতে পারো। যেহেতু আমার হাজব্যান্ডের ড্রাইভিং লাইসেন্স নেই, তাই আমরা স্কুটারটা ভাড়া নিতে পারিনি। আমরা এখন যাচ্ছি ভারতী পার্কে। আর পন্ডিচেরির এত সুন্দর রাস্তাতে হাঁটার কিন্তু মজাই আলাদা। এখানে আমি পন্ডিচেরির পোস্ট অফিস দেখতে পেলাম। দেখো, এটা হচ্ছে পন্ডিচেরির পোস্ট অফিস, আর পোস্ট অফিসের উল্টো দিকেই রয়েছে কিন্তু জামা কাপড়ের দোকান। যারা ভাবছো এখানে আসলে জামা কাপড় বা অন্যান্য সব রকম জিনিস কিনতে পারবে, তারা অবশ্যই এখান দিয়ে কিনতে পারো। দামগুলো কিন্তু খুব রিজনেবল। কোন বাজে 5:45। দেখো এখানে কি সুন্দর সূর্যের আলো, আমি দেখাচ্ছি। এখানে দেখো কি সুন্দর এখনো, আরে তোমাকে দেখাই বোঝাই যাচ্ছে দেখো যে সূর্যের আলোটা যে 6টায়। হোটেল থেকে 5-7 মিনিট হাঁটতে হাঁটতেই আমরা চলে এসেছি ভারতী পার্কের মধ্যে। পার্কে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর আজ রবিবার বলে পার্কে কিন্তু অনেক ভিড়। তবে পার্কে এসে যা বুঝলাম, এটি শুধু ট্যুরিস্টদের জন্যই জনপ্রিয় নয়, লোকাল মানুষরাও কিন্তু এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে আসে। যদি তোমরা কেউ বেবি নিয়ে যাও, তাহলে অবশ্যই পন্ডিচেরির এই ভারতী পার্কে কিন্তু ঘুরে যাবে। বাচ্চারা এখানে আসলে খুব মজা পাবে, কারণ এখানে অনেক কিছু রাইড আছে বাচ্চাদের চড়ার জন্য। তাছাড়াও বড়রাও কিন্তু এখানে সমানভাবে উপভোগ করতে পারবে, কারণ চারিদিকটা সবুজ গাছপালা, তার মাঝে মাঝে বসার জায়গা আছে। এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কের ঠিক মাঝখানেই রয়েছে। এটার নাম হচ্ছে আই মণ্ডপম। সবুজ গাছপালার মাঝে বসন্তকালে ডাকা কোকিলের কুহু কুহু কিন্তু তোমরা খুব এনজয় করতে পারবে। দেখো এখানে কি সুন্দর একটা ফাউন্টেন আছে। তো চলো যাই। পার্কটি কিন্তু সন্ধ্যে 7টার পরেই বন্ধ হয়ে যায়। তো চলো এখন যাব
পার্কের উল্টো দিকেই আছে রক বিচ, আর রক বিচের সামনেই আছে কিন্তু মহাত্মা গান্ধীর মূর্তি। বড় বড় কালো পাথর দিয়ে ঘেরা বলেই এই বিচটির নাম হয়েছে রক বিচ। তবে এখানে স্নান করা যায় না। সকাল কিংবা সন্ধ্যার দুই সময়ই কিন্তু রক বিচ জমজমাট হয়ে থাকে। রক বিচের ঠিক পাশেই রয়েছে ওল্ড লাইট হাউস। গান্ধী মূর্তির পাশেই রয়েছে 8টি পিলার। এই 8টি পিলারের নিচেই রয়েছে একটা টানেল। তো এই টানেলটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা রক বিচের সামনেই একটা মার্কেট আছে, এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান, মাছের দোকান, সেখানেই আমরা এসেছি। সমুদ্রের পাড়ে মাছ ভাজা প্লাস ফুচকা, কেউ যদি চাও ভেলপুরি, পাপড়ি চাট, সব কিছুই কিন্তু এখানে পাবে। এখন আমরা এসেছি একটা দর্শনীয় স্থান, যেটা একটা চার্চ। এই চার্চটির নাম আওয়ার লেডি অফ অ্যাঞ্জেলস। লোকাল নাম হচ্ছে এটা ডুমাস চার্চ। চার্চটি গ্রিক ও রোমান স্থাপত্যে তৈরি করেছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন III। এটি একদম হোয়াইট টাউনে অবস্থিত। চার্চের টাইমিং সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেলবেলা 4টে থেকে 8টা অবধি। এরপর আমরা চলে আসলাম পন্ডিচেরির বিখ্যাত ফ্রেঞ্চ কলোনি। ফ্রেঞ্চ কলোনিতে আসলে কিছুক্ষণের জন্য ভুলে যেতেই হবে যে ভারতে নয়, প্যারিস কিংবা ফ্রান্সের কোনো অলিগলিতে আছি। এত সুন্দর সুন্দর আর্কিটেকচার দেখতে কিন্তু এখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এছাড়াও দেশ বিদেশের মানুষও এসে এখানে ভিড় করে। এছাড়াও এখানে ফটো বা ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু জায়গাটা খুবই জনপ্রিয়। এই ফ্রেঞ্চ কলোনির মধ্যেই তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর ক্যাফে কিংবা রেস্টুরেন্ট, এছাড়াও দেশি বিদেশি খাবারের দোকান, তাছাড়াও বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকানও। আমার মনে হয় এই জামা কাপড়ের দোকানগুলো একটু কস্টলি। তো সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। বেশ ভালোই লাগলো, এই জায়গাটা এতটা সুন্দর, মানে সত্যি কথা মনে হচ্ছে স্পেশালি ফ্রেঞ্চ ফ্রেঞ্চ কলোনিতে না গেলে না বোঝা যাবে না যে এতটা সুন্দর। যাই হোক, বেশ ভালো লাগলো আজকের দিনটা, প্রথম দিনটা ঘুরে। তো এখন ওর বাবা খাবার অর্ডার করতে গেছে, মানে আমার হাজব্যান্ড খাবার অর্ডার করতে গেছে। যেই রেস্টুরেন্ট থেকে আমরা খেয়েছি দুপুরে লাঞ্চ করেছি, সেখান থেকেই ডিনার আনতে গেছে। কারণ এখানে না বেঙ্গলি রেস্টুরেন্ট খুঁজে পাওয়া, মানে বেঙ্গলি খাবার দাবার খুঁজে পাওয়া স্পেশালি খুব চাপের। আসতে মা। রাতের খাবারের জন্য আছে ভাত, ডাল ফ্রাই, চিকেনের ঝোল। তো রাতের খাবার খেতে খেতে আমি আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নতুন যারা আমার ব্লগ দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পন্ডিচেরির আরও নিত্য নতুন ব্লগ আসবে, তো সঙ্গে থাকো আমার চ্যানেলের সাথে। বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।